ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি করাবো ক্লাস 10-এর কোষে দেখি 5.1 অনুপাত ও সমানুপাত নিয়ে অঙ্ক। দেখো, পরপর দুটো ভিডিওতে আমি এই 1-এর দাগ থেকে এই 4-এর দাগ পর্যন্ত অঙ্ক আলোচনা করেছিলাম। আজকের করাবো এই 5-এর দাগ থেকে। তো তোমরা যদি সেই ভিডিও দুটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশান বক্স অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। 5-এর দাগে 1-এর অঙ্কে কী আছে দেখো, x/y সমান 3:4 হলে 3y - x/2x + y কত হবে নির্ণয় করি। অঙ্কে বলা আছে দেখো x/y সমান 3:4, তাহলে এটা অনুপাতে আছে। যদি আমরা একে ভগ্নাংশে লিখি তাহলে কেমন হবে দেখো, x/y সমান, তাহলে 3-এর নিচে 4 হবে। তাহলে আমাদের এই দেখো এক্সের সোজাসুজি কী আছে, 3 আছে, আর ওয়াইয়ের সোজাসুজি দেখো 4 আছে। তাহলে আমরা লিখতে পারি এক্স সমান 3 আছে, তাহলে 3 এখানে আমরা একটা কে নিয়ে নেব, ওকে। আর অতএব এই ওয়াই সমান এখানে এই 4 কে নেব। দেখো কে সমান এখানে ধ্রুবক লিখে দেবে, ওকে, কে সমান ধ্রুবক। তাহলে আমরা দেখো এই এক্সের মান আর ওয়াইয়ের মানটা বের করে নিয়েছি। এবার কি করব দেখো, এদের মানটা আমাদের বের করতে হবে। দেখো তাহলে অতএব কী ছিল, 3y - x = 2x + y, ওকে। দেখো 3y, তাহলে 3 আর y গুণ হয়ে আছে, তাহলে 3 × ওয়াইয়ের মানটা কী আছে দেখো, ওয়াইয়ের মানটা আমরা বের করে রেখেছি 4k, তাহলে এখানে 4k নিয়ে নেব, মাইনাস x মানে দেখো 3k আছে, = দেখো 2 × x এর মান কী আছে 3k প্লাস ওয়াইয়ের মান আছে দেখো 4k আছে। তাহলে দেখো 3 আর 4 গুণ করলে 3 4 12 কে মাইনাস এখানে 3k আছে, আর এখানে দেখো 3 আর 2 গুণ করলে 3 2 6k প্লাস এখানে 4k আছে। এবার 12টা কে থেকে যদি আমরা 3টে কে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 12 থেকে 3 বাদ দিলে 9টা কে পাবো, = আর 6টা কে আর 4টে কে এটা দেখো যোগ হয়ে আছে, তাহলে 6 আর 4 যোগ করলে 10k। এবার দেখো ইস্টুর উভয় দিকে কে আছে, তাহলে কে আমরা কেটে দেব, তাহলে 9:10 হবে, আর এটাই হবে অ্যান্সার, ওকে। এরপরে আমরা করব এই 5-এর দাগে 2-এরটা। a/b সমান 8:7 হলে দেখাই যে 7a - 3b = 11a - 9b সমান 7:5, অর্থাৎ এইটা এইটা সমান 7:5 আমাদের প্রমাণ করতে হবে। 5-এর দাগের 1-এর অঙ্কটা আমরা যে নিয়মে করেছি ঠিক সেই নিয়মেই করবো এই অঙ্কটা। দেখো এখানে a/b সমান 8:7 আছে, এটা অনুপাতে আছে, তাহলে আমরা একে কী করব, প্রথমে ভগ্নাংশ নিয়ে যাব। তাহলে অতএব দেখো a/b সমান এই 8-এর 7। দেখো এর সোজাসুজি কী আছে 8 আছে, আর বির সোজাসুজি দেখো 7 আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব a সমান 8k, এখানে একটা কে নিয়ে নিলাম, আর এই b সমান দেখো 7k, এখানে এটা লিখে দেবে এই কে সমান ধ্রুবক। দেখো ধ্রুবক মানে ধ্রুবক হচ্ছে এই কে এর মানটা হচ্ছে স্থির, ওকে। এবার আমাদের এর মানটা বের করতে হবে। দেখো এখানে করব, অতএব 7a - 3b = 11a - 9b। তাহলে 7a, তাহলে 7 আর a দেখো গুণ হয়ে আছে, তাহলে 7 × a এর মানটা কী আছে দেখো, a এর মানটা আমরা এই 8k বের করে রেখেছি, তাহলে এখানে 8k লিখে দেবো, তারপরে মাইনাস আছে 3 × b এর মানটা দেখো, এখানে b এর মানটা বলা আছে 7k = দেখো 11 × a আছে, তাহলে a এর মানটা দেখো 8k মাইনাস 9b, তাহলে 9 × b এর মানটা দেখো এখানে 7k আছে, 7k। পরের লাইনে দেখো 7 আর 8 গুণ করবো 27 56k মাইনাস 3 আর 7 গুণ করলে 3 7 21k = 8 আর 11 গুণ করলে 8 11 88k মাইনাস, আর 9 আর 7 গুণ করলে 7 9 63k, ওকে। এবার দেখো এই 56টা কে থেকে 21টাকে বাদ দিয়ে দেবো, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5, আর 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে 35k পাবো, =
এখানে দেখো 88 থেকে আমাদের 63টাকে বাদ দিতে হবে। তাহলে দেখো এই 8 থেকে 3 বাদ দিলে আমরা 5 পাবো, আর 8 থেকে 6 বাদ দিলে 2 পাবো, 25কে। এবার দেখো উভয় দিকে দেখো এখানে কে আছে এখানে কে আছে, যদি কে আর কে কেটে দিই তাহলে কেটা আর থাকছে না। এবার দেখো 35কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 5 সাথে 35, আর 5কে যদি 5 দিয়ে কাটি তাহলে 5 5 25। তাহলে আমাদের দেখো এই 7a - 3b = 11a - 9b সমান 7:5 প্রমাণ করতে বলেছিল। তাহলে আমাদের এখানে দেখো মানটা এসে গেছে 7:5। তাহলে আমরা উত্তরটা আমরা এইভাবে লিখব যে অতএব 7a - 3b = 11a - 9b সমান এই 7:5 প্রমাণিত। তাহলে এটাই হবে অ্যান্সার। 5 দাগে 3 অঙ্কটা কি আছে দেখো, p/q সমান 5:7 এবং p - q সমান -4 হলে 3p + 4q এর মান নির্ণয় করি। দেখো অঙ্কে দেওয়া আছে দেখো p/q সমান 5:7 আছে, তাহলে এটা অনুপাতে আছে, আমরা কি করব ভগ্নাংশে নিয়ে যাব। দেখো তাহলে p/q সমান এটা 5:7 আছে, তাহলে এটা 5/7 হবে। তাহলে পির সোজাসুজি দেখো 5 আছে আর কিউর সোজাসুজি দেখো 7 আছে, তাহলে আমরা পি সমান লিখে নেব দেখো 5k আর কিউ সমান 7k। এখানে এটা কিন্তু লিখে দেবে তোমরা যে কে সমান ধ্রুবক। ধ্রুবক মানে কে এর মানটা হচ্ছে স্থির, ওকে, কে এর মানটা সমান। এবারে দেখো এখানে p - q সমান -4 বলেছে, তাহলে এখান থেকে এই যে কে এর মানটা আমাদের বের করে নিতে হবে, ওকে। দেখো তাহলে p - q সমান -4 আছে, তাহলে এখানে দেখো p মানে কত, দেখো p মানে আমরা 5k বের করে রেখেছি, তাহলে এখানে 5k মাইনাস, এবার দেখো q আছে, q সমান দেখো আমরা 7k বের করে রেখেছি, তাহলে এখানে 7k সমান -4 আছে, যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এবারে দেখো এখানে 5টা কে আছে আর এখানে 7টা কে আছে, তাহলে 7টা কে থেকে 5টা কে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 7টা কে থেকে যদি আমরা 5টা কে বাদ দিই বিয়োগ করি তাহলে কত হবে, 2k হবে। এবার দেখো বড় সংখ্যার আগে যেটা বড় তার আগে কি আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে মাইনাস চলে আসবে, সমান -4। এবার দেখো উভয় দিকে দুই সাইডে দেখো মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা আর এই মাইনাসটা কেটে দিতে পারি। তাহলে এখানে এই কে সমান এখানে 4 আর 2 আর কে গুণ হয়ে আছে, তাহলে এই গুণ সম্পর্ক যখন ডান পক্ষে আসবে তাহলে এটা ভাগ সম্পর্ক হয়ে যাবে, অর্থাৎ 2টা এর নিচে চলে আসবে। এই 2 দিয়ে 4কে কাটলে 2 2 4, তাহলে অতএব এই কে সমান আমরা মানটা পেয়ে গেলাম দেখো 2। এবার আমাদের মানটা কার বের করতে হবে, দেখো 3p + 4q এর মান কত এটা নির্ণয় করতে হবে। দেখো তাহলে অতএব 3p + 4q, তাহলে 3 × p মানে কত দেখো 5k আছে, তাহলে এখানে 5k নিয়ে নেব। তাহলে 4 × q মানে কত দেখো 7k আমরা বের করে রেখেছি, তাহলে এখানে 7k চলে আসবে। দেখো 3 আর 5 গুণ করলে 3 5 15k প্লাস, আর 4 আর 7 গুণ করলে 4 সাথে 28k, ওকে। এবার দেখো 15 আর 28 যোগ করব, তাহলে 8 আর 5 13, 3 হাতে 1, ঠিক আছে, 2 আর 1 3 আর হাতে 1 4, তাহলে 43k। পরের লাইনে দেখো এখানে 43k আর কে 43 আর কে এর মাঝখানে দেখো কোনো প্লাস মাইনাস কিছু নেই, মানে কি গুণ হয়ে আছে, তাহলে এখানে গুণের চিহ্ন দিয়ে দেবো। আর এখানে কে আছে দেখো, আর আমরা কে সমান এখানে 2 বের করে রেখেছি, তাহলে কে এর মানটা এখানে বসিয়ে দেবো, ওকে। তাহলে 43 আর 2 গুণ করলে দেখো 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8, তাহলে 86, এটাই হবে অ্যান্সার। 5 দাগে 3টে অঙ্ক ছিল হয়ে গেছে। এরপরে আমরা দেখো এই 6 দাগে 1 অঙ্কটা করব। কি আছে দেখো, 5x - 3y = 2x + 4y সমান 11:12 হলে x = y নির্ণয় করি। দেখো এইটা এইটার সমান এই 11:12 হলে আমাদের x = y এর মানটা নির্ণয় করতে হবে, ওকে। দেখো অঙ্কটা এখানে আমি টুকে নিয়েছি, তাহলে কি বলেছে দেখো 5x - 3y = 2x + 4y সমান 11:12 আছে, তাহলে এটা অনুপাতে আছে, তাহলে আমরা কি করব, এটা ভগ্নাংশে নিয়ে যাব। দেখো 5x - 3y, তাহলে এর নিচে আসবে কে 2x + 4y, তাহলে 2x + 4y সমান, দেখো এইটা এইটা, তাহলে এইটার নিচে এইটা আসলো, সমান কি ছিল 11:12 ছিল, তাহলে এখানে কি করব 11-র নিচে 12 বসাবো, তাহলে 11/12। এবারে আমরা কি করব,
কোনাকুনি গুণ করব। দেখো এইটার সঙ্গে এইটা গুণ করব আর এইটার সঙ্গে এইটা গুণ করব। দেখো তাহলে তাহলে 5x মাইনাস 3y এর সঙ্গে গুণ হবে 12, তাহলে 12 ইন্টু 5x মাইনাস 3y সমান, আর 2x প্লাস 4y এর সঙ্গে দেখো 11 গুণ হবে, তাহলে 11 ইন্টু 2x প্লাস 4y। দেখো 12 আর 5, 5 12 60, আর এখানে x আছে মাইনাস, এখানে 12 আর 3 গুণ করলে 3 12 36, আর এখানে y আছে সমান, এটা দেখো 11 আর 2 গুণ করলে 11 2 22, x আছে, তাহলে এখানে x বসে যাবে, এর আগে প্লাস এখানে প্লাস, 11 আর 4 গুণ করলে দেখো 4 11 44, আর এখানে y আছে, তাহলে 44y। পরের লাইনে আমরা কি করব, দেখো x চলযুক্ত পদগুলো আমরা বাঁদিকে আনবো আর y চলযুক্ত পদগুলো আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে এখানে দেখো 60x, তাহলে এই যে সনসনের ডান দিকে দেখো 22x আছে, এর আগে কি আছে প্লাস, তাহলে এটা যদি আমরা এদিকে আনি তাহলে মাইনাস 22x হয়ে যাবে। এদিকে দেখো প্লাস 44y তো রয়েছে, আর এই যে মাইনাস 36y আছে, এই 36yকে আমরা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে এটা মাইনাস আছে, এদিকে আসলে কি হবে প্লাস 36y হয়ে যাবে। ওকে, এবার দেখো 60x আর এখানে মাইনাস 22x আছে, তাহলে 60টা x থেকে 22টা x আমরা বিয়োগ করলে কত পাবো, 38x পাবো সমান, এখানে দেখো 44টা y যোগ 36টা y, তাহলে 44 আর 36 যোগ করব, তাহলে 44 আর 36 যোগ করলে আমরা 80, আর এখানে y আছে। আমাদের উত্তরটা চেয়েছে দেখো x/y এর মানটা বের করতে হবে। ওকে, দেখো এখানে x আছে, তো xটাকে আমরা এখানে লিখলাম, আর 80-র সঙ্গে দেখো ওয়াইটা গুণ হয়ে আছে, তো সমানের ডান দিকে আছে, অর্থাৎ ডান পক্ষ থেকে আমরা একে বাম পক্ষে আনবো, তাহলে এখানে গুণ হয়ে আছে মানে এদিকে আনলে কী হবে, ভাগ হবে, অর্থাৎ এক্সের নিচে বসবে। আর এখানে 80 আছে, আর এদিকে দেখো 38 আর এক্স গুণ হয়েছিল, তাহলে 38টা এক্সের সঙ্গে কি গুণ হয়ে আছে, তাহলে এটা যদি আমরা ডান পক্ষে আনি তাহলে কী হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই 38টা এই 80-র নিচে চলে আসবে। এবার যদি আমরা একটু কাটাকাটি করি, দেখো এটা 2 দিয়ে কাটলে 40 দুখানে 80 হবে, আর এটা 19 দুখানে 38, তাহলে আর কাটাকাটি হবে না। অতএব দেখো আমাদের অঙ্কের শুরুতে কি ছিল, দেখো অনুপাত ছিল, আমরা কি করেছি ভগ্নাংশে নিয়ে এসেছি। এবার দেখো এখানে কি হচ্ছে, দেখো এটা ভগ্নাংশে আছে, আমরা অনুপাতে নিয়ে যাব, তাহলে x/y আছে, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি x/y, আর এখানে কি আছে 40 উপরে 19 নিচে আছে, তাহলে এটাও আমরা এই 40/19 করে দিতে পারি। আর আমাদের উত্তরটা চাইছিল x/y এর মানটা কত, তাহলে x/y সমান আমরা পেলাম, দেখো কত পেলাম, 40/19 পেলাম, এটাই হবে অ্যান্সার। এবার দেখো এই 6 দাগে 2 এর অঙ্কটা করব। 3a প্লাস 7b ইস টু 5a মাইনাস 3b সমান 5:3 হলে a/b নির্ণয় করি। দেখো এইটা ইস টু এইটা সমান এই 5:3 হলে আমাদের বের করতে হবে a/b এর মানটা বের করতে হবে। ওকে, দেখো 6 দাগে 1 অঙ্কটা যে নিয়মে করেছি ঠিক সেই নিয়মে কিন্তু 6 দাগে 2 এর অঙ্কটাও করব। ওকে, তাহলে দেখো এটা অনুপাতে আছে, তাহলে আমরা ভগ্নাংশ করে নেব। 3a প্লাস 7b, তাহলে এর নিচে আসবে 5a মাইনাস 3b, তাহলে 5a মাইনাস 3b। অনুপাতটা ছিল দেখো 5:3 ছিল, তাহলে এখানেও আমরা এই 5-এর নিচে 3 করে নেব। পরের লাইনে কী করব, আমরা কোনাকুনি গুণ করব। দেখো এইটার সঙ্গে এইটা গুণ হবে আর এইটার সঙ্গে এইটা গুণ হবে, তাহলে আমরা প্রথমে দেখো এইটার সঙ্গে এইটা গুণ করব, তাহলে 5 ইন্টু 5a মাইনাস 3b, আর এইটার সঙ্গে গুণ হবে, দেখো 3 গুণ হবে, তাহলে 3 ইন্টু 3a প্লাস 7b। দেখো তাহলে 5 আর 5 গুণ করলে 5 5 25, a মাইনাস, তাহলে এই 5টা 3-এর সঙ্গে গুণ হলে 3 5 15 b সমান। এবার দেখো 3 আর 3 গুণ করলে 9, আর এখানে a আছে, a চলে আসবে, প্লাস 3 আর 7 গুণ করলে 3 7 21, আর এখানে b আছে। এবার দেখো এখানে কি করব, এ চলযুক্ত যে পদগুলো আছে সেগুলো আমরা বাঁদিকে নিয়ে আসবো, আর বি চলযুক্ত যে পদগুলো আছে সেগুলো আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে এখানে 25a আছে, আর এখানে দেখো সনসনের ডান দিকে 9a আছে, তাহলে এটা প্লাস আছে, এদিকে আসলে মাইনাস 9a হয়ে যাবে। আর এখানে 21b তো রয়েছে, আর এই যে মাইনাস 15b আছে এটাকে আমরা ডান পক্ষে পাঠিয়ে দেবো, তাহলে এখানে মাইনাস আছে মানে এখানে কি হবে, প্লাস হয়ে যাবে, প্লাস 15b। ওকে, দেখো 25টা এ থেকে 9টা এ বিয়োগ করে দাও, তাহলে 25টা এ থেকে 9টা এ বিয়োগ করলে কত হবে, 16
এ হবে, কারণ 25টা এ থেকে 9টাই আমরা বিয়োগ করলাম 16 বড়োর আগে প্লাস চিহ্ন আছে, ওই যে এখানে প্লাস, কারণ প্লাসটা আমাদের লিখতে হয় না। ওকে, এবারে 21টা বি আর 15টা বি যোগ করব, তাহলে 21 আর 15 যোগ করলে 36 বি পাবো। এখানে এ আছে আর এখানে বি আছে। ওকে, তাহলে এ এখানে রাখলাম, আর এই বিটা দেখো এর সঙ্গে 36 সঙ্গে গুণ হয়ে আছে, এটা যদি আমরা বামপক্ষে নিয়ে আসি তাহলে এটা কী হবে, ভাগ হয়ে যাবে, তাহলে এখানে বি। আর এখানে দেখো 36টা আছে, ডান পক্ষে কী আছে, 36 আছে, 36টা বসিয়ে দিলাম। আর এই 16টা দেখো এ এর সঙ্গে গুণ হয়েছিল, তাহলে এই 16টাকে আমরা কী করব, ডান পক্ষে পাঠাবো, তাহলে এটা গুণ সম্পর্কে আছে, এটা ডান পক্ষে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই 36-এর তলায় বসবে। এবার দেখো আমরা যদি একে 4 দিয়ে কাটি, 4 9 36, তাহলে 16কে 4 দিয়ে কাটলে 4 4 16। এ বাই বি সমান, উপরে দেখো 9 আছে আর নিচে 4 আছে, তো এটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশটাকে আমরা কি করব, অনুপাতে নিয়ে যাব। তাহলে অতএব এ বাই বি, তার মানে এ ইস টু বি সমান, এটা 9-এর 4 আছে, তাহলে 9:4। আর আমাদের কি উত্তর চেয়েছিল, এ ইস টু বির মান নির্ণয় করতে বলেছিল, তাহলে আমরা এ ইস টু বি সমান 9:4 পেলাম, এটাই হবে অ্যান্সার। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। দেখো আজকের আমি অঙ্ক করলাম এই 5-এর দাগে ও 6 দাগের অঙ্কগুলি, পরের দিনে করাবো দেখো এই 7-এর দাগ থেকে। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।